হওয়া নাবালিকা এক স্কুল ছাত্রীর গলাকাটা মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য মালদার ইংলিশ বাজার থানার উত্তর বালুচর এলাকায়। জানা গেছে গত সোমবার রাতে মালদার ইংলিশ বাজারের উত্তর বালুচর এলাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিল পঞ্চম শ্রেণীর এক ছাত্রী। এরপর অনেক খোঁজাখুঁজির পরও ওই ছাত্রীর কোনো খোঁজ না মেলায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা। অভিযোগের ভিত্তিতে স্থানীয় সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছিল পুলিশ। বুধবার গভীর রাতে নিখোঁজ হওয়া ওই ছাত্রীর গলাকাটা মৃতদেহ উদ্ধার হয় ইংলিশ বাজারের আমবাজার এলাকা থেকে। তবে দেহ উদ্ধার হলেও এখনো পর্যন্ত ওই ছাত্রীর মাথা উদ্ধার করতে পারেনি পুলিশ। ওই গ্রামেরই স্থানীয় এক যুবক ওই নাবালিকা ছাত্রীকে নিয়ে গিয়ে খুন করেছে বলে অভিযোগ পরিবারের। এই বিষয়ে মৃত নাবালিকার আত্মীয় উমেশ কেশরী বলেন, ঘটনাটা আমার ভাতিজি আছে, আমার ভাতিজিকে এখানে আমরা সকালবেলা এসে খুঁজাখুঁজি করেছি। ওর গোডাউন আছে সঞ্জয়দার ছেলের। কি করে ও? ওই এখানে ব্যবসা করে, গোডাউন আছে। কিসের ব্যবসা? ওটা কি জানি না কিসের ব্যবসা, কিন্তু এখানে গোডাউন আছে, ব্যবসা করে। কি নাম? সঞ্জয় কি? সঞ্জয় কেশরী। সঞ্জয় কেশরী। কত বাড়ি কোথায়? বালুচরে। আচ্ছা, কি হয়েছে তারপর? কি এখন কি দেখতে পেলেন? যেটা দেখতে পেলাম বাস, মানে বডি দেখতে পেলাম না ভালো মতো। ঠিক আছে, এটাই। এই ঘটনায় প্রশাসনের কাছে সুবিচারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা গৌতম সিংহ জানান, এই ধরনের ঘটনা আমাদের চোখে প্রথমবার পড়লো। এই ধরনের ঘটনা আমরা আশা রাখিনি। 29 তারিখে একটা বাচ্চা মেয়ে, 9 বছরের বাচ্চা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল। সন্ধ্যা 6টা থেকে ওনার বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর থেকে বাচ্চা মিসিং। আমরা অনেক খোঁজখবর থানায় ডায়েরি দেওয়ার পরও এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখার পর আমরা জানতে পেরেছি তার বাড়ির আশেপাশে একজন ভদ্রলোকের ছেলে এই বাচ্চাটাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করেছিলাম যে এটা তীব্র গতিতে ইনকোয়ারি করে বাচ্চাটাকে বের করে নেওয়া আসা হোক, কিন্তু ইনকোয়ারি করতে করতে এতটা দেরি হয়ে গেল যে বাচ্চাটাকে এখন আমরা হারিয়ে ফেলেছি। আমাদের কাছে প্রশাসনের কাছে বিশেষ অনুরোধ যাতে এই ধরনের ঘটনা আগামী দিনে না ঘটে এবং এর বিচার, আমরা সুবিচার চাই, যাতে আমরা খুব আতঙ্কিত, প্রতিবেশী হয়ে আমরা এতটাই আতঙ্কিত যে আমরা নিজেদের ছেলে মেয়েদেরকে নিয়ে খুব ভয়ভীত হয়ে আছি যে এই ধরনের ঘটনা ঘটে গেল। আমরা এই ধরনের আশা রাখিনি। বুঝলাম যে একের পর এক ছাত্রী নিখোঁজ হচ্ছে, এর আগেও তো হয়েছে, আবার আজকে দেখলেন এটা? আমরা দেখতে পেলাম 26 তারিখের পর থেকে মালদা ডিস্ট্রিক্টে 5 থেকে 6খানা বাচ্চা মেয়ে বা ছেলে নিরুদ্দেশ। এর আর ইনকোয়ারি কত দূর গেছে জানি না, কিন্তু আমাদের বালুচরের যে ঘটনাটা ঘটেছে সেটা আমরা গতকালকে প্রশাসনকে চাপ দেওয়ার পর হয়তো কিছুটা বেরিয়ে এসছে, সেটা বেরাতে অনেকটা দেরি হয়ে গেছে। এদিকে নিখোঁজ হওয়া ওই দেহ ওই ছাত্রীরই কিনা সেটিরও শনাক্তকরণ শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি যে জিনিস আছে, যে সেকশন অ্যাপ্লাই হবে ওটা আমরা অ্যাপ্লাই। আগে কি চাকু নিয়ে করোনার আগে চাকু ছিল? হ্যাঁ, ওটাই বলছে কি ওর কাছে ওয়েপন নিয়ে এসেছিল কোথায় থেকে। তো ওটা আমরা পিসি পিরিয়ডে দেখবো কোথায় থেকে কি নিয়ে এসেছিল, কীভাবে নিয়ে এসেছিল। তাহলে কি খুন করাই উদ্দেশ্য ছিল? আমরা এটা ভাবছি কি হ্যাঁ এরকম উদ্দেশ্য ছিল। और मतलब ও একটা আর জিনিস ক্লেম করছে, কিন্তু ওটা আমরা ভেরিফাই করলে তারপরে বলতে পারবো। রেপ বা এই ধরনের কোনো ঘটনা? एट प्रेजेंट एक्यूज स्टेटमेंट और যে বডি পঞ্চনামা যে থাকে, মানে আমরা সেরকম সেকেন্ডারি ইনজুরিজ পাইনি, কিন্তু আমরা পোস্টমর্টম রিপোর্টে ওয়েট করবো, তারপরে আমরা শিওরলি বলতে পারবো। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে।